বুটিক্স ও গৃহসজ্জার বিভিন্ন সামগ্রী নিয়ে প্রায় ২ যুগ ধরে কাজ করেন রাজধানী ঢাকার খিলগাঁও এলাকার নারী উদ্যোক্তা নাসিমা হক। নিজ বাড়িতেই পারিজা নামে একটি বুটিক্স ও ফ্যাশন হাউস পরিচালনা করেন। নিজে যেমন 3 পিস, 2 পিস, 1 পিস, রানার, টেবিল ম্যাট কিংবা সোফার কুশন নিয়ে কাজ করেন, তেমনি দেশের বিভিন্ন জেলার নারীদেরকে দিয়েও বাহারি নকশার এসব জিনিস তৈরি করান। বিয়ের পর থেকে ভাবতাম কি একদম বসে থাকবো, কিছু একটা করি। তো আমি ওই যে পাঞ্জাবিতে ছোট ছোট ফুলগুলো আছে সেগুলো করতাম, ঘুন্টির কাজ করতাম, তারপরে কুশি কাটার কাজ শিখতাম, কুশি কাটার করতাম। ওই করতে করতে ভাবতাম সেলও করি। তো অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, তারা কিন্তু বাইরের মানুষ, কিন্তু ওইভাবে আমি আর কি অভ্যস্ত হয়ে গেছি। পরে দেখলাম যে না, এটা দিয়ে ইনকামও হচ্ছে, জি। আবার আপনার হচ্ছে যে সব দিক থেকে মানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করলাম যে কাজও হচ্ছে, বসে কারো বাসায় না গিয়ে না ঘুরে আমি কিছু একটা করতে পারতেছি। এই কনসেপ্ট থেকেই আর কি আমার করা, যে আমার টাকায় আমি যাতে করতে পারি, আমার কারো কাছে হাত পাততে না হয়, আমার হাজবেন্ডের কাছে, বাবার কাছে, কারো কাছে। প্রথম তো নিজে করতাম, তারপরে মানুষ দিয়ে করাই। যেমন বিভিন্ন জায়গা থেকে আমি করাই নিয়ে আসি, নারায়ণগঞ্জ, মদনগঞ্জ, তারপরে আমি রাজশাহী থেকে করাই নিয়ে আসি কিছু। এই কাজগুলো যেমন আমি শেরপুর থেকে করাই নিয়ে আসছি, এই যে কুশের কাজগুলো। হ্যাঁ হ্যাঁ। বছরখানেক আগে খিলগাঁওয়ের প্রভাতীবাগ এলাকায় নিজের বাসার নিচে ব্যতিক্রমী একটি খাবারের দোকান দেন শক্তি ফাউন্ডেশনের সদস্য নাসিমা হক। বাড়ির আঙিনায় ছোট্ট একটি ভ্যানে নিজের হাতের তৈরি খাবার পরিবেশন করেন। সেখানে চিকেন রোল, ফুচকা কিংবা পুডিংয়ের মতো মজাদার খাবার বিক্রি করেন। সেই সাথে চায়ের ব্যবস্থাও রেখেছেন। পাড়ার অন্যান্য গৃহিণীরাও ঘরে খাবার তৈরি করে তার এখানে এনে বিক্রি করতে পারেন। এটার মাধ্যমে আমি বিভিন্ন নারীদেরকে আহ্বান করি, যেমন আমার মহল্লারই অনেককে বলি, যারা কিছু করতে চান তারা রান্না বাড়া করে আমার এখানে দিতে পারেন, আমি সেল করে দিব। অনেকেই দিয়ে যায় রান্না করে, কেউ সিঙ্গারা বানায় দেয়, কেউ পুরি বানায় দেয়, কেউ পুডিং বানায় দেয়। এক একজন এক একটা দিয়ে যাচ্ছে এক এক দিন। তো তাদেরকে উদ্বুদ্ধ করা আর কি, যে কাজ কোনো লজ্জা না এখানে। আর আমার মতো একজন মহিলা যদি এই ব্যবসা করতে পারে, ফুডকোর্টের ব্যবসা করতে পারে, আপনারা কেন নয়? সবাই আসেন, সবাই মিলে সম্মিলিতভাবে করি। এই জন্যই নারী উদ্যোক্তাদের আঙিনা নাম রেখেছি। বিকেলবেলা হাঁটতে বেরোনো মহল্লার নানা বয়সী মহিলাদের আড্ডাস্থল নাসিমা হকের এই আঙিনা। অন্যান্য মহল্লা থেকে তার বন্ধুরা এসেও যোগ দেন আঙিনা নামের এই খাবার দোকানে। বিকেল থেকে সন্ধ্যা রাত অবধি জমজমাট থাকে তার খাবার দোকানটি। টুকটুক করে আসে আসে, খুব একটা বসে না, নিয়ে চলে যায়। সবাই আসে, মোটামুটি পাড়ার সবাই নিয়ে খায়, ভালোই লাগে। আর সবচেয়ে ভালো লাগে আমার বন্ধুরা যখন আসে। আমি 88-এ ম্যাট্রিক, আমার 88-এর ব্যাচের যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই আসে আমার এখানে, বসে, মাঝে মাঝে আসে, এসে বসে, খুব ভালো লাগে এবং ওরাই বেশি খায়। বিকেলের অবসর সময়ে কাজে লাগানোর চিন্তা থেকে শুরু করেছিলেন এই খাবার দোকান। এখন দোকানটি হয়ে উঠেছে নাসিমা সহ তার সহযোগী উদ্যোক্তাদের একটি মিলনস্থল। সেই সাথে মাসে বেশ ভালো পরিমাণের আয়ও হচ্ছে এখান থেকে। তার দেখা দেখে আরও কয়েকজন নারীও তাদের এলাকায় শুরু করেছেন এমন খাবারের দোকান। এখানে ওই যে আমার একটা ছোট বোন আছে দীপা, ও হেল্প করে। হ্যাঁ, ও হেল্প করে। ওই যে আরেকটা বোন আসছে বেড়াতে, রানু, ও হেল্প করে। অনেকেই আছে হেল্প করতে, অনেক ভাবিরাও এসে হেল্প করে। বিকালবেলা হাঁটতে আসে, বলে কি ঠিক আছে আপনাকে হেল্প করি, সবাই মিলে হেল্প করে। হ্যাঁ, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল হয়। মান্থলি প্রায় নিয়ারেবল 1 লাখ টাকা। ভালোই তো, প্রফিট ভালো আছে। এই তো 50-র মতো।